সোমবার 213 পরিবারের 817 জন ভোটার কংগ্রেস সিপিএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। এর মধ্যে কংগ্রেসের জেলা সভাপতি জাকির হোসেন ও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। আর তাদেরকে দলের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন রাজ্যের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আর এই যোগদান সভা সংগঠিত হয়ে সোনামুড়া বেজিমারা স্কুল মাঠে। ওই দিন যোগদান সভাকে কেন্দ্র করে এক আলোচনা সভা সংগঠিত হয়। আলোচনা সভা উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সহ আরো অন্যান্যরা। ওই দিন যোগদান সভাকে কেন্দ্র করে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সিপিএম কে তুলুথুলু করেন। নির্বাচনকে সামনে রেখে মোদিজির প্রতি আস্থা রেখে মানুষ একটাই সংকল্প নিয়েছে যে অন্য কোনো দল নয়, শুধু ভারতীয় জনতা পার্টিতে যোগদান এবং ভারতীয় জনতা পার্টির যখন আমরা ঘুরাবো মোদিজির হাতকে শক্তিশালী করবো, সেই লক্ষ্যমাত্রাকে রেখে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। মাইনরিটি অংশের মানুষ, আপনার যে প্রশ্নটা ছিল যে মাইনরিটি অংশের মানুষ আজকে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলা হতো, হিন্দুত্ববাদী দল বলা হতো, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে না, এই ভারতবর্ষের যদি প্রকৃত যে ধর্মনিরপেক্ষ দল যদি হয়ে থাকে ভারতীয় জনতা পার্টি। আজকে বিজেপি ক্ষমতায় আসার পর তারা বলেছিল যে মোদিজি আসলে ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে বিতাড়িত করা হবে। আজকে আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে মোদিজি আসার পর এবং ত্রিপুরা রাজ্যে তৎসঙ্গে বিজেপি সরকার আসার পর একটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে এই ত্রিপুরা এবং ভারতবর্ষ ছেড়ে যেতে হয়। আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা ধর্ম আবেগে বিশ্বাস করে, যারা হজ যাত্রায় যায়, তাদের জন্য যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ভর্তুকি দেয় তার দ্বিগুণ করা হয়েছে মোদিজির আমলে।